তুমি যদি তোমার জীবনকে নিয়ে একটুও সিরিয়াস না থাকো তাহলে ভিডিওটি এখানেই স্টপ করে দাও, বিকজ আজকের এই ভিডিওটি শুধুমাত্র তারাই শেষ পর্যন্ত দেখতে পারবে যারা তাদের জীবন নিয়ে সিরিয়াস। বিখ্যাত সাইকোলজিস্টদের মতে সকালে 3 ঘন্টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি শুনলে অবাক হবে, সকালের এই 3 ঘন্টা আমাদের কেরিয়ার এবং জীবনও যেমন তৈরি করতে পারে, আবার চাইলে ধ্বংসও করতে পারে। এই সময়টাতে আমাদের ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, কোনো রকমের ডিস্ট্রাকশন থাকে না। তুমি হয়তো সকাল 7টা বা 8টার জায়গায় ভোর 5টায় ঘুম থেকে উঠতে চাও, কিন্তু উঠতে পারছো না। প্রচুর অ্যালার্ম তো দিয়ে রেখেছো, কিন্তু যখনই অ্যালার্ম বাজে ঘুমের ঘরে অ্যালার্ম অফ করে দিয়ে আবার তুমি ঘুমিয়ে পড়ো। আবার কেউ তো এমনও আছে, মাথার কাছে অ্যালার্ম বাজলেও তাদের কোনো হুঁশ থাকে না। অতএব আমি যদি এই সমস্যার কারণ ব্যাখ্যা করি তাহলে সেগুলো হবে বদ অভ্যাস। রাত জেগে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি, রিলস, শর্টস, গেম, আরও কত কি। তাই এইসব করে কি আর ভোর 5টায় ঘুম থেকে ওঠা যায়? তাই তুমি এখনই আমাকে কথা দাও যে রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। কিন্তু এবার হয়তো তুমি বলবে, দূর, এত তাড়াতাড়ি ঘুমই আসে না। তাই আমি তোমাকে বলবো, কিভাবে তোমার ঘুম আসবে তা নিয়ে চিন্তা করে ব্রেনকে প্রেশার দেওয়ার কোনো দরকার নেই। ওই দায়িত্বটা আমার। তুমি চাইলেই কোনো অভ্যাস একদিনে পরিবর্তন করতে পারবে না, এর জন্য একটু সময় তো লাগবেই, তাই না? এবার তোমাকে বলি যে কেন রাতে তোমার ঘুম আসে না। এটির অবশ্য একটি না, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হলো, সকালে তুমি দেরিতে ঘুম থেকে ওঠো, তাই রাতেও ঘুম আসতে চায় না। তুমি যদি সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে, তাহলে দেখতে রাত হলেই তোমার চোখে ঘুম ভাব চলে আসতো। অর্থাৎ রাতে তাড়াতাড়ি ঘুম না আসার প্রথম কারণটি হলো সকালে দেরিতে ঘুম থেকে ওঠা। এবার জেনে নেওয়া যাক ঘুম না আসার দ্বিতীয় কারণটি। দ্বিতীয় কারণটি হলো আলো। আমাদের মস্তিষ্ক যতক্ষণ আলো পায় ততক্ষণ তার এটা মনে হয় যে ঘুমানোর সময় এখনও আসেনি। তুমি ভালো করে খেয়াল করলে দেখবে, সকালে যখন তোমার চোখে সূর্যের আলো প্রবেশ করে তারপর থেকেই কিন্তু তোমার ঘুম চলে যেতে শুরু করে। অর্থাৎ আমাদের চোখের সামনে যখন উজ্জ্বল আলো থাকে তখন আমাদের খুব তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। আর যখন আলো নিয়েই কথা হচ্ছে তখন মোবাইলের আলোর কথা কিভাবে বাদ থেকে যায়? তোমার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে নির্গত ক্ষতিকারক রশ্মির কারণে তোমার তাড়াতাড়ি ঘুম আসে না। আর তাই তোমাকে রাতে ঘুমানোর 30 কিংবা 40 মিনিট আগে থেকে নিজের মনকে সম্পূর্ণভাবে অন্ধকার করে ফেলতে হবে। সমস্ত ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ট্যাব ইত্যাদি এই সমস্ত কিছুকে ঘুমানোর 30 মিনিট বা 40 মিনিট আগে থেকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। এবার বলবো, সকালে তুমি কিভাবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারবে। সকালের জন্য একটি টার্গেট সেট করো। তোমার সাথে হয়তো কখনো এমনটা হয়েছে যে সকালে তোমার কোনো খেলা আছে, কোনো প্রোগ্রাম আছে, কোথাও ঘুরতে যাবে, কিংবা বাড়িতে কোনো বিশেষ অতিথি আসবে। এই সমস্ত এক্সাইটমেন্ট, আনন্দ নিয়ে রাতে যত দেরিতে ঘুমাও না কেন, সকালে অ্যালার্ম বাজার আগেই তোমার ঘুম ভেঙে গেছে। আমি জানি না তোমার সাথে এমনটা কখনো হয়েছে কিনা, তবে আমার সাথে এমনটা অনেকবার হয়েছে, আর এখনও হয়। আর ছোটবেলায় তো যেদিন সকালে পড়াশোনা থাকবে না, খেলা থাকবে, তখন রাতে যত দেরি করে ঘুমাতাম না কেন, সকাল হতে না হতেই অ্যালার্ম বাজার ঘন্টা আগে এক্সাইটমেন্টের জন্য উঠে পড়তাম। এর জন্য বাবা মায়ের কাছ থেকে অনেক বকাও খেতে হয়েছে, কেননা যেদিন করে পড়াশোনা থাকবে সেদিন ঘুম থেকে দেরি করে উঠবো, ডেকে পড়াতে বসাতে হবে। আর যেদিন খেলা থাকবে সেদিন তাড়াতাড়ি উঠতাম। আর এই বয়সে এসে সেই ব্যাপারটি বুঝতে পেরেছি। তাই তুমিও সকালবেলার জন্য এমন একটি টার্গেট বা কাজ ভেবে রাখো যেটা তোমার এক্সাইটমেন্টের কারণ হতে পারে, যেটা তোমাকে খুশি অনুভব করায়। আর তাহলেই দেখবে সকালে আর অ্যালার্ম লাগবে না, তোমার মস্তিষ্ক তোমাকে জাগিয়ে তুলবে। আর যদি তুমি প্রত্যেকদিন 7টায় ঘুম থেকে ওঠো, তাহলে একবারে ভোর 5টায় না উঠে 7টার জায়গায় 10 মিনিট আগে উঠবে। একদিন পারবে না, দুদিন পারবে না, একদিন দেরি হবে, দুদিন দেরি হবে, আর এভাবেই চলতে দেখবে একদিন সঠিক সময় তুমি উঠে পড়েছো। অর্থাৎ তুমি তোমার অভ্যাসকে সাকসেসফুলি পরিবর্তন করতে পেরেছো। ঘুম থেকে তো উঠে পড়লে, কিন্তু এবার কি করবে? প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ওপরওয়ালার কাছে প্রার্থনা করে নেবে। তারপর নিজের কাছে নিজেই একটা শপথ করবে। শপথটা হলো, সৃষ্টিকর্তা আজ আমাকে একটি নতুন সকাল উপহার দিয়েছে, আমি এই সকালটার সঠিক ব্যবহার করব এবং সারাদিন খুব ডিসিপ্লিনের সাথে আমার সমস্ত কাজ শেষ করব। সকালের এই শপথটা না তোমার মস্তিষ্ককে এটা জানান দিয়ে দেবে যে তুমি খুব কনফিডেন্সের সাথে তোমার আজকের দিনটা শুরু করতে যাচ্ছ। এরপর তোমাকে এক্সারসাইজ করতে হবে, তবে সেটা বাড়িতে নয়, বাড়ির বাইরে, মানে যেখানে সূর্যের রোদ তোমার গায়ে লাগবে। আর এই সকালবেলার এক্সারসাইজের গুরুত্ব আশা করি তোমাকে আর নতুন করে বোঝাতে হবে না।
কেননা আমি আমার আগের প্রায় ভিডিওতেই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি সকালের এক্সারসাইজের কথা, কারণ এটার উপকারিতা ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর হালকা টিফিন করে তুমি পড়তে বসবে। আর সকালে পড়াশোনার সবচেয়ে বড় উপকারিতা হলো এই সময় তোমার মাইন্ড একদম ফ্রেশ থাকে। আশেপাশে কোনো শব্দ নেই, বাড়ির সবাই তখন ঘুমাচ্ছে, তোমাকে ডাকাডাকিও করবে না, কেউ তোমার আশেপাশে ঘুরঘুর করে ডিস্টার্বও করবে না, পরিবেশ একদম শান্ত। এরপর একটানা 1 ঘন্টা পড়তে থাকো। তারপর ছোট একটি ব্রেক নিয়ে একটু হাঁটা চলা করে নাও, একটু জল খেয়ে নাও, তারপর আবার পড়তে বসো। আর এরপর থেকে একটানা 25 মিনিট পড়ার পর আবার 5 মিনিটের ব্রেক নাও। আর এভাবে যতক্ষণ সম্ভব চালিয়ে যাও। ধরে নাও 2 ঘন্টা এভাবে পড়লে, তাহলে তারপর একটানা বড় ব্রেক নাও আর আবার সেম স্ট্র্যাটেজি ফলো করতে থাকো। তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে ভাবছো যে আমি 25 মিনিটের কথা কেন বললাম। তাই তোমাদেরকে বলে রাখি, এটাকে পোমোডোরো টেকনিক বলে। এটা খুবই একটা জনপ্রিয় টেকনিক। এছাড়াও পড়াশোনা নিয়ে এই চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পারো। আমাদের জীবনের প্রতিটি দিন আমাদের হাতে একটি নতুন কাগজ থাকে, যেখানে আমরা আমাদের স্বপ্নগুলো রচনা করতে পারি। আর স্বপ্নগুলো সত্যি করার জন্য প্রথম পদক্ষেপটি সকালবেলাতেই নিতে হয়। প্রত্যেকটা দিন সকালের শুরু আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে। তোমার লক্ষ্য কি জীবনে সফল হওয়া, নাকি বড় চাকরি পাওয়া, নাকি ভালো গ্রেড অর্জন করা? তবে স্বপ্ন যাই হোক না কেন, সেই স্বপ্নকে সত্যি করতে হলে তোমাকে যেটা করতে হবে তা হলো নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আর সকাল হলো সেই সময় যখন তুমি প্রতিযোগিতায় সবার থেকে 1 ধাপ এগিয়ে থাকতে পারবে। তোমাকে এটা সবসময় মনে রাখতে হবে যে সকাল মানেই নতুন সূচনা। আর আজ সেই দিন যেদিন তুমি নিজেকে বদলে ফেলতে শুরু করেছো। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আর নিজেকে এগিয়ে নিয়ে যাও। এটাই তো সেই সুবর্ণ সুযোগ নিজেকে বদলে ফেলার। এটাই সেই সময় জীবনটাকে গুছিয়ে ফেলার। এখনই সময় এসেছে কিছু অর্জন করার। আর আমি জানি তুমি সেটা করতে পারবে, কারণ তোমার পাশে প্রহরণ মোটিভেশন আছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। আর যেহেতু তুমি এই ভিডিওটাকে প্রথম থেকেই এখনো পর্যন্ত দেখছো, তাই তোমাকে জানাই অভিনন্দন। কেননা যারা মাঝপথে ভিডিওটি স্কিপ করে গেছে তারা তোমার থেকে এখন 1 ধাপ পিছিয়ে গেছে। তাই এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা মেনে চললে তুমি বাকি সবার থেকে আরো 1 ধাপ এগিয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।